আসিফ মাহমুদ পুরো কুমিল্লার রাজনীতিকে ব্যাপকভাবে দূষিত করেছে, বিশেষ করে কুমিল্লার মুরাদনগরের মানুষকে দ্বিধাবিভক্ত করেছে। সে আসিফ মাহমুদকে গণতান্ত্রিক রাজনীতি প্র্যাকটিস করার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। গত 17.5 বছর ধরে যে রাজনৈতিক কর্মীরা খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন, বারবার জেল কেটেছেন, তাদেরকে 5 তারিখের পরে গায়ের জোর দিয়ে তাদেরকে আবারও জেলে প্রেরণ করা হয়েছে। আমরা এটি তীব্র নিন্দা জানাচ্ছি। পরিশেষে আসিফ মাহমুদকে গণতান্ত্রিক রাজনীতি প্র্যাকটিস করার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং এই মাফিয়া তন্ত্র ছেড়ে তাকে মুরাদনগরের মাটি এবং মানুষের সাথে কথা বলার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং তিনি আপনারা জানেন যে একটি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, সে রাজনৈতিক দলের সাথে তিনি সরাসরি সম্পৃক্ত রয়েছেন। তিনি একদিকে নিরপেক্ষ উপদেষ্টা হচ্ছেন, কিন্তু তিনি ভং ধরছেন যে তিনি আবার তার সাথে রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। আমরা এটিরও তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতিবিলম্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা অনুরোধ করব যে আপনি যদি আসিফ মাহমুদকে আপনার ক্যাবিনেটে রাখেন, তাহলে আপনার সরকারের নিরপেক্ষতা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হবে। কারণ আসিফ মাহমুদ পুরো কুমিল্লার রাজনীতিকে ব্যাপকভাবে দূষিত করেছে, বিশেষ করে কুমিল্লার মুরাদনগরের মানুষকে দ্বিধাবিভক্ত করেছে। গণতান্ত্রিক মানুষকে তিনি হয়রানি করছেন। আমরা এটির তীব্র নিন্দা জানাচ্ছি।